নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আপনাদের সঙ্গে আমি একটা চিকেন সসেজের রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওতেই অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন চিকেন সসেজ দিয়ে তৈরি করা যায় এমন কিছু রেসিপি শেয়ার করলে ভালো হয়। তাই আজ নিয়ে চলে এসেছি চিকেন সসেজ দিয়ে তৈরি করা পিৎজা স্যান্ডউইচের রেসিপি। ছুটির দিনে সকালে অথবা বিকালে এরকম একটা জলখাবার থাকলে বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হবেন। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 4টে ফ্রোজেন চিকেন সসেজ নিয়ে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করে আনার পর সসেজগুলোকে কিছুক্ষণ এভাবেই রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। তারপর সসেজগুলো যখন একটু নরম হয়ে যাবে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনারা সসেজগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি গোল করে কেটে তারপর মাঝখান থেকে আরও একটা টুকরো করে সসেজগুলোকে কেটে নিয়েছি। সসেজের সাথেই আমি এই স্যান্ডউইচের ফিলিং হিসেবে আরও কিছু উপকরণ ব্যবহার করব। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং কিছু সুইট কর্ন। এগুলো ছাড়াও আপনারা ব্রোকলি বা মাশরুমও ব্যবহার করতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে মাখন। মাখনটা গলতে শুরু করলেই এর মধ্যে সসেজের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে সসেজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো ভাজলেই কিন্তু সসেজের মধ্যে হালকা একটা রং ধরতে শুরু করবে। দেখুন সসেজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর সুইট কর্নটা দিয়ে দেব। আমি এখানে ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি, তাই সেটাকে আর আলাদা করে ভাপানোর দরকার হয়নি। তবে আপনারা যদি ফ্রেশ সুইট কর্ন ব্যবহার করেন সেটাকে একটু ভাপিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং রেড চিলি ফ্লেক্স, আর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো অরেগানো। তারপর সমস্ত উপকরণ হাই ফ্লেমে রেখে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের স্যান্ডউইচের ফিলিং এখানে একদম রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। 30 সেকেন্ড মতো ভাজার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ফিলিংটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি পিৎজা স্যান্ডউইচটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 2টো ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা রেগুলার হোয়াইট ব্রেডও নিতে পারেন। একটা ব্রেডের মধ্যে প্রথমে এভাবে একটু পিৎজা সস স্প্রেড করে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি। পিৎজা সস না থাকলে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আর পিৎজা সস বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে বাড়িতে এই সস তৈরিও করে নিতে পারেন। ব্রেডের ওপরে সসটা দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। তারপর তৈরি করে রাখা ফিলিংটা এই চিজের ওপরে এভাবে সাজিয়ে দিচ্ছি। একটু বেশি ফিলিং দিলে খেতেও কিন্তু বেশি সুস্বাদু হবে। ফিলিংটা দেওয়া হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি জাস্ট 1 পিঞ্চ মতো রেড চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরেগানো স্প্রিঙ্কল করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যন্তই থেমে যেতে পারেন, এটা ব্রেড পিৎজা হয়ে যাবে। তবে আমি এটাকে যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি তাই ওপরে আরও একটা স্লাইস চিজ দিয়ে আরও একটা ব্রেড চাপিয়ে দিলাম। এবার এই স্যান্ডউইচটাকে আমি একটু গ্রিল বা টোস্ট করে নেব। তার জন্য আমি একটা গ্রিল প্যান নিয়েছি। নর্মাল রেগুলার তাওয়াতেও কিন্তু এটা করে নেওয়া যাবে। প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার ব্রাশ করে তার উপরে আমি স্যান্ডউইচটা রেখে দিলাম। এই স্যান্ডউইচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা পিঠ আমাদেরকে 1 থেকে 1.5 মিনিট করে গ্রিল করে নিতে হবে বা টোস্ট করে নিতে হবে। একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিয়ে আরও একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট মতো গ্রিল করে নিচ্ছি। আপনারা এই স্যান্ডউইচটাকে মাইক্রোওয়েভ ওভেনেও কিন্তু বেক বা গ্রিল করে নিতে পারেন। দেখুন চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে, মানে আমাদের স্যান্ডউইচ এখানে একদম রেডি। এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর আরও একটা স্যান্ডউইচ আমি এখানে গ্রিল করার জন্য দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু আর বাটার দিইনি। ব্যাস আমাদের পিৎজা স্যান্ডউইচ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার এটাকে মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের মতো আমি সার্ভ করে দেব। যারা এই চিকেন পিৎজা স্যান্ডউইচটা সসেজ ছাড়া তৈরি করতে চান তারা চিকেনের বোনলেস পিস নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নুন, গোলমরিচ এবং একটু রসুন বাটা দিয়ে ফ্রাই করে বাকি প্রসেসটা সেম ওয়েতে ফলো করবেন। অসাধারণ সুস্বাদু হয় এই পিৎজা স্যান্ডউইচ খেতে। যে কোনো ছুটির দিনে সকাল সন্ধ্যের জলখাবারে আপনারা এই পিৎজা স্যান্ডউইচ তৈরি করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু বেজায় খুশি হবেন। তাহলে আজকের এই পিৎজা স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন কমেন্ট বক্সে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।
সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন। তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।